আজকে আমি আপনাদেরকে শিখাবো সূরাতুল কাউসার 7 বার পাঠ করে নিম পাতায় ফু দিয়ে কিভাবে শত্রুকে ধ্বংস করবেন। শত্রু কবিরাজকে ধ্বংস করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আবার বলছি, সূরাতুল কাউসার 7 বার পাঠ করে নিম পাতায় ফু দিয়ে কিভাবে শত্রু কবিরাজকে ধ্বংস করবেন আমি দেখিয়ে দিচ্ছি। খুবই সহজে শত্রু একেবারে ধ্বংস হবে। শত্রু বাধ্য হয়ে যাবে আপনার পায়ে এসে ক্ষমা চাইবে, ভাই আমার ভুল হয়ে গিয়েছে, আমি যে আপনার সাথে অন্যায় করেছি, অপরাধ করেছি, আর কখনো আমি সেই অন্যায় অপরাধ করব না, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আপনার সাথে যত জুলুম করেছি, অন্যায়ভাবে অত্যাচার করেছি, মোটেও ঠিক হয়নি সেই কাজগুলো, আমি ভুল বুঝতে পেরেছি, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দিন। এভাবে আপনার কাছে ক্ষমা চাইবে। প্রিয় ভাই বোনেরা, আপনার শত্রুর অনেক দাপট রয়েছে, জনবল রয়েছে, টাকা পয়সা রয়েছে, শক্তি রয়েছে, আপনার কিছু নেই, আপনার সাথে সে শত্রুতা করে, আপনি দুর্বল, কোনো সমস্যা নেই, আপনি সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবেন। শত্রুকে একেবারে ধ্বংস করে দিন। সূরাতুল কাউসার 7 বার পাঠ করে নিম পাতায় ফু দিয়ে আপনি শত্রু ধ্বংস করুন। কিভাবে সেই আমলটি করবেন আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শত্রু দূরের মানুষ শত্রু হয় না, কাছের মানুষ হয়। আপনার ঘরের মানুষ, নিকটাত্মীয়, তারপরে প্রতিবেশী, এরাই আপনার শত্রু হয়। দূরের থেকে আপনার শত্রু আসে না, তার কারণ তাদের সাথে আপনার উঠা বসা। আপনারা যদি একটু ভালো দেখে তাহলে তার শরীরে সহ্য হয় না, কিভাবে আপনাকে ডাউন করবে সেই চিন্তায় সদা সর্বদা ব্যস্ত থাকে, কিভাবে আপনাকে ডাউন করা যায়। এই জন্য আপনার শত্রুকে আপনি শায়েস্তা করুন, বশ করুন, বাধ্য করুন। শত্রুকে আপনার বশে নিয়ে আসেন। যখন নিয়ে আসবেন তখন আপনি যা বলবেন শত্রু তাই করবে। তারপর দেখা যায় অনেক সময় শত্রু কবিরাজ আপনার ক্ষতি করে, জাদু করে, বান মারে আপনাকে, তাকেও আপনি একেবারে ধ্বংস করতে পারবেন, শায়েস্তা করতে পারবেন, দমন করতে পারবেন, একেবারে নিস্তেজ হয়ে যাবে আপনার সেই শত্রু। প্রিয় ভাই বোনেরা, এভাবে প্রতিহিংসাবশত শত্রুতা করে আপনি একটু উপরের দিকে উঠছেন, কিভাবে আপনাকে টেনে হিসেবে নামানো যায়। আপনার পরিবারের সকল মানুষগুলো একটু ভালোভাবে চলাফেরা করে, দিনদার, তারপর আপনার সন্তান যারা রয়েছে তারা আপনার বাধ্যগত কথা শুনে। অন্য একজনের দেখে সেটা সহ্য হয় না, সে বদনজর দেয়, তারপর আপনার ক্ষতি করার চেষ্টা করে। এই জন্য আপনি সেই শত্রুকে ধ্বংস করে ফেলুন, নিস্তেজ করে ফেলুন। শত্রু যখন বুঝতে পারবে যে আপনি কিছু করছেন, তার শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, আপনি যাই কিছু করেন না কেন। তখন বুঝতে পারবে এই যে শত্রুতা করতেছি আমি, এই শত্রুতা করা আমার ঠিক হয়নি, উল্টো আমার উপর রিয়াকশন শুরু হয়ে গিয়েছে। এই জন্য শত্রুকে আপনি বশ করুন, বাধ্য করুন, নিস্তেজ করে দিন শত্রুকে। আপনি চোখের সামনে দেখে আপনি আনন্দিত হবেন, আপনার শত্রু একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আপনাকে যে পরিমাণ ক্ষতি করতে চায় এর চেয়ে বেশি ক্ষতি তার হবে, তার কারণ আপনি তার সাথে কোনো অন্যায় অপরাধ করেননি। সে শুধু শুধু আপনার উপর ক্ষতি করতেছে, আপনাকে ক্ষতি করতেছে, এই কাজগুলো সে করে। প্রিয় ভাই বোনেরা, কখনো এই শত্রুতা করবেন না। যদি মনে করেন কেউ আপনার সাথে শত্রুতা করতে চায়, করে, তাহলে তাকে শায়েস্তা করে ফেলুন। তাকে বুঝাবেন, ভাই আমার সাথে শত্রুতা করো না, আমি ঝামেলায় জড়াতে চাই না, আমার সাথে এসো না শত্রুতা করতে, আমি নিরীহ রয়েছি, তুমি আমার সাথে শত্রুতা করতে এসো না। অনেক বুঝাবেন, তারপরে যদি না বুঝে আমলটি শুরু করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, কিভাবে আমলটি করবেন, কোন জিনিস আপনার কাছে রাখতে হবে? নিম পাতা রাখবেন, কিছু নিম পাতা আপনার সামনে রাখবেন, আর সেই নিম পাতাগুলো ধুয়ে রাখতে হবে অবশ্যই। একটি বাটির মধ্যে রেখে ডেকে রাখবেন। তারপরে সর্বপ্রথম আপনাকে উত্তম রূপে ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে
ক্ষমা প্রার্থনা করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হবে, তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সূরাতুল কাউসার পাঠ করবেন। আর যখন সূরাতুল কাউসার পাঠ করবেন, মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন, হে আল্লাহ, আমি আমার শত্রুকে শায়েস্ত করতে চাই, দমন করতে চাই, নিস্তেজ করতে চাই। আমার সাথে অনেক শত্রুতা করে, আমার অনেক ক্ষতি করে, আমার সম্পদের ক্ষতি করে, সম্মানের ক্ষতি করে। আমার শত্রুর কারণে আমি অতিষ্ঠ হয়ে পড়েছি, আমি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি, এত কষ্ট আমাকে দেয় আমার শত্রু। আমি কি করব, কোনো দিক খুঁজে পাচ্ছি না। হ্যাঁ আল্লাহ, তাকে অনেক বুঝিয়েছি, সে শুনে না, তারপরে আমার শত্রুতা করে। আমি আমল করতেছি, আমলের মধ্যে আপনি বরকত দান করুন, আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। আমার শত্রুকে, আমার শত্রুর মনকে আপনি নরম করে দিন, একেবারে গলিয়ে দিন, মুমিন মতো যেন তার মন গলে যায়, সেজন্য আমার সাথে ভালো ভালো ব্যবহার করে। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন শুদ্ধ করে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যখন পাঠ করা হয়ে যায়, আপনার শব্দ নিম পাতা থাকবে, এর মধ্যে একটু ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করার শেষে আবার একটি ফু নিম পাতার মধ্যে দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও সূরাতুল কাউসার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাতুল কাউসার পাঠ করার শেষে আবার ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? 7 বার। 7 বার পাঠ করে 7টি ফু নিম পাতার মধ্যে দিবেন। এই নিম পাতা কি করবেন, কেমন করে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিন। তারপরে আপনি 3 বার পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে একটি ফু দিবেন নিম পাতায়। তারপরে সর্বশেষ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একবারও কম যেন না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন নিম পাতার মধ্যে প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা হয়ে গেল এই নিম পাতা কি করবে আপনাকে অল্প কিছু কষ্ট করতে হবে সেটি হলো এই নিম পাতা আপনার মুখের মধ্যে নিয়ে চিবাতে হবে আপনার শত্রুকে যদি দমন করাতেই হয় তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে কারণ বলতে পারেন যে অনেক তিতা কেমন করে আপনি একটু কষ্ট করেন না দেখবেন শত্রু ধ্বংস হবে কিছুক্ষণ মুখের মধ্যে নিয়ে আপনি চিবাবেন চিবিয়ে তারপরে বের করবেন একটি পলিথিনের মধ্যে বা একটি কাগজের উপর বের করবেন তারপর কি করবেন এই নিম পাতা আপনি রাস্তার উপর ফেলে রাখবেন শত্রু ধ্বংস হয়ে যাবে একেবারে নিস্তেজ হয়ে যাবে একেবারে শায়েস্তা হবে একেবারে সে আপনার দিকে আর তাকাবেই না সে বুঝতে পারবে যে আমি তাকে ক্ষতি করেছি এই জন্য আমার মধ্যে এই সমস্যা শুরু হয়ে গেছে প্রিয় ভাই বোন এখন বলতে পারবেন রাস্তায় ফেলে রাখলে কি হবে যে রাস্তা দিয়ে আপনার শত্রু হাঁটা চলা করে আপনি তো জানেন সে কোন রাস্তায় হাঁটা চলা করে সেই রাস্তার উপর আপনি ফেলে রাখবেন যখনই পাড়া দেবে শত্রু নিম পাতা তখনই কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি আমলটি করুন দেখবেন শত্রু একেবারে শায়েস্তা হয়ে যাবে দমন হয়ে যাবে একেবারে নিস্তেজ হয়ে যাবে আপনার দিকে আর তাকাতেই পারবে না প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কয়েকদিন করুন দেখবেন আপনার শত্রু আপনার পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চাইবে বাস্তব নামাজ আদায় করতে হবে প্রিয় ভাই বোনেরা মিথ্যা কথা বলা যাবে না মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশি কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ